আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এইচ.এম. আবুল আবেদিন, সার্কিট স্কলার। আপনাদেরকে আমি আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাতে চাই। আমি এখানে খাদ্যে ভেজাল নিয়ে একটি ভিডিও তৈরি করব। আশা করি আপনারা বিষয়বস্তু উপভোগ করে লাভবান হবেন। রকিব হোসেন একজন সাধারণ মানুষ। প্রতিদিন সকালে তার সবচেয়ে বড় দায়িত্ব হলো বাজার করা। তিনি দুধ, মাছ, মাংস, ফলমূল, সবজি সব কিছু যত্ন সহকারে কিনেন। বিশ্বাস করেন যে ভালো খাবার খেলে তার পরিবার সুস্থ থাকবে, কিন্তু তিনি জানতেন না তার কেনা বেশিরভাগ খাদ্যপণ্যই ভেজালের শিকার। একদিন তার ছোট মেয়ে সুমাইয়া অসুস্থ, প্রচণ্ড পেট ব্যথা নিয়ে কাঁদতে শুরু করলো। হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার জানালো সুমাইয়া যে দুধ পান করেছিল তা ভেজালযুক্ত ছিল। সুমাইয়া সুস্থ হলেও রকিবের ভয় কাটছিল না। তিনি ভাবলেন তার পরিবারের জন্য কী খাদ্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে। রকিব খুঁজে দেখলেন বাংলাদেশের দুধ ও দুগ্ধপণ্যের ৪৫% ভেজাল, মাছ এবং মাংসের ২৫% ভেজাল, ফলমূল ও সবজির ১৫% ভেজাল, মশলা ও ভোজ্য তেলের ১০% খাদ্যপণ্য ভেজালের শিকার। তিনি জানলেন যে ব্যবসায়ীদের লাভের উদ্দেশ্যে নিম্নমানের উপাদান ব্যবহার করে ৬০% খাবার তৈরি করে। তাছাড়া ২০% খাদ্য সংরক্ষণের সঠিক নিয়ম মানা হয় না। ১৫% অজান্তে ভেজাল পণ্য বিক্রি করা হয়। পরিবেশ দূষণ এবং অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় ৫% ভেজাল যুক্ত হয়ে থাকে। রাকিব জানলেন খাদ্য ভেজালের কারণে সবচেয়ে বেশি যে ঝুঁকিপূর্ণ দেখা যায় তার শতকরা ৪০% হচ্ছে পেটের রোগ ও ডায়রিয়া, ৩০% খাদ্যের বিষক্রিয়া, দীর্ঘমেয়াদী ক্যান্সার ও কিডনির সমস্যা ২০%, ১০% পুষ্টিহীনতা ও দুর্বলতা কারণ। তিনি বুঝলেন খাদ্য ভেজালের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে হবে। কিন্তু যখন তিনি বন্ধুদের সাথে কথা বললেন, দেখলেন যে অত্যন্ত সচেতন মাত্র ২০% মানুষ, মধ্যম সচেতন ৫০% মানুষ, আর ৩০% খুব কম সচেতন মানুষ। রাকিব সিদ্ধান্ত নিল কড়া আইন ও তার বাস্তবায়নে ৫৫% জরুরি, ৩০% জনসচেতনতা বৃদ্ধি ও শিক্ষার কার্যক্রম, ১৫% খাদ্যপণ্যের মান এবং পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করা খুবই প্রয়োজন। তিনি স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তরের সাথে যোগাযোগ করে বন্ধুদের সাথে নিয়ে একটি কমিউনিটি মিটিং আয়োজন করলেন। সেখানে সবাই মিলে এই সমস্যার সমাধান নিয়ে আলোচনা করল। এইভাবে রাকিবের সচেতনতা ও উদ্যোগে বদলে দিতে পারল পুরা কমিউনিটির স্বাস্থ্য সচেতনতা এবং ভেজাল খাদ্যের বিরুদ্ধে প্রতিরোধ।